হ্যালো ফ্রেন্ডস, দেখুন একটা পনিরের রেসিপি দেখাচ্ছি। এটা আমি সম্পূর্ণ সাদা তেল দিয়ে করেছি। তা এবার আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পনিরটাকেও কেটে নিয়েছি, এটা 200 গ্রাম পনির আছে। তা পনিরগুলোকে এবার আমি তেলেতে হালকা করে একটু ভেজে নেবো। নিয়ে এরকম করে সবকটা যত পনির সেই পনিরগুলো সবকটাই ভেজে নেবো। নিয়ে এবার ওই তেলেতেই আমি করব, তাতে কি স্বাদটা বেশি হয়। তাই আমি একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার ক্যাপসিকাম কেটে গেছিলো, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আদা, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, নুন, একটু মিষ্টি, এগুলো সব দিয়ে দেবো। আর দিয়ে দিলাম খানিকটা আমি ড্রাই করে রেখেছিলাম পোস্তর সঙ্গে একটুখানি কাজু আর একটুখানি চীনাবাদাম। এটা দিয়ে আমার ড্রাই করা ছিল, সেইটাকেই আমি দিয়ে দিলাম। আর 2-4টে তিল ছিল। যাই হোক, সবটাই আমি দিয়ে এবার মিক্সডে ধুয়ে জলটা সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটুখানি কষে নিয়ে তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দেওয়া হয়ে গেল, এটাকেও একটুখানি এর সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এতে আমি জল দেবো। তা একটু ভালো করে কষে নিয়ে করলে খুব ভালো লাগে। এই দইটা ছিল, সেই দইটাকে আমি দিয়ে দেবো। দিয়ে এটাকেও একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে হয়ে গেলে এবার পনিরগুলো দিয়ে রেখেছি, এবার পনিরগুলোকে সব দিয়ে দেবো। দিয়ে একটু ফুটতে দেবো। আমি এতে আর জল দেবো না। এবার আমি এটাকে খানিকটা ফুটতে দেবো। দিলেই আমার প্রায় তৈরি হয়ে যাবে। এতে এখনও জিনিস বাকি আছে দেবো। তো যাই হোক, আগে একটুখানি ফুটে যাক, তারপর একটু খানিকটা ধনে পাতা কুচি রেখেছি সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এটাকেও একটু ফুটতে দেবো। ফুটে গেলে আমি এবার এটাকে নামিয়ে ফেলবো। আর এতে দেবো একটুখানি ভাজা মশলা আমি রেখেছি, সেই ভাজা মশলার মধ্যে সমস্ত কিছু দেয়া আছে। তাই এবার দিয়ে এটাকে আমি একটু ফুটিয়ে তারপর নামিয়ে গরম গরম সার্ভ করে। এটা রুটি, ভাত, লুচি, পরোটা সবেতেই ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ভাজা মশলা রেসিপি যদি জানতে